শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। সকালবেলা উঠেছি, সকাল কটা বাজে তখন? 6টা। এখন কটা বাজে এ দেখো, তোমার ঘড়ি দেখলেই বুঝতে পারছো অনেকটাই বেলা। করেছিলাম ডিমের ঝোল, ভাত খাওয়া হয়ে গেছে অলরেডি, সেটা দেখাইনি তোমাদের কারণ ভিডিও তখন করতে পারিনি আর কি। এখন চলে এসেছি কি করতে বলো তো, এখন একদম হাত বাড়িয়ে এই গাছ থেকে পটাশ পটাশ করে উচ্ছে তুলবো, ঠিক আছে? তারপরে তোমাদের দেখাচ্ছি কি হবে আজকে। এখন আবার রান্না মা ওইদিকে করতে গেছে, আমি এদিকে মাকে কিছুটা কেটে ওইদিকে জোগাড় করে দিয়ে এসেছি। যেটা হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। আর এখানে এখন কি কাটবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? পটাশ পটাশ করে উচ্ছে দেখো পেরে নিয়েছি, এখনো আছে দেখো, এখানে ছোট ছোট উচ্ছেও আছে দেখো, সাইজটা ছোট কিন্তু খুব ভালো। বড় হবে এটা, থাক। এদিকে আছে, পাতার মধ্যে না দেখা যায় না, আছে মনে হচ্ছে উপরে, পাতার মধ্যে মধ্যে এমন থাকে বোঝা যায় না গো। এটা আর বাড়বে না। দেখো এই উচ্ছে পারলাম, যেহেতু আজকে শুক্তো হবে, কিন্তু এখন যা সবজির দাম, আমি কি কি নিয়ে এসেছি দেখো, কি বলবো আর, মানে শুক্তো খাওয়া নয়। ধরো বার করে নি, এই দেখো একদম টাটকা ফ্রেশ কাঁচকলা সোজা, দেখতে কি ভালো লাগে না এরকম সোজা সোজা কাঁচকলা, আমার মা পছন্দ করে, তাই জন্যই আমি নিয়ে এসেছি বাজার থেকে। আর এখানে দেখো, এই দেখো পেঁপে, এরকম লম্বাটে পেঁপেগুলোও খুব ভালো হয়, টাটকা পেঁপে। আর তার সাথে যেটা দেখলে তোমাদের মন খুশ হয়ে যাবে, মানে কি বলবো, এই দেখো একদম সোজা সোজা সজনে ডাঁটা, মোটা মোটা, কি সুন্দর আর কি নরম জানো না। এত, আমি যেন বলি না, সিজনে দেখো জিনিস পাওয়া যায় না, আর অফ সিজনে, মানে এখন তো সজনে ডাঁটার সিজন নয়, কিন্তু কি সুন্দর। আর ডাঁটাগুলো খেতেও না এই দোকানের খুব সুন্দর, মানে অরিজিনালি সজনে ডাঁটা, এটা নাচনে ডাঁটা নয়। যাই হোক, এই এতেই বিশাল, মানে কি বলবো, দাম পড়ে গেছে। তাই এটা উচ্ছেটা আমার কিনতে হয়নি, উচ্ছেটা গাছের দেখতেই পেলে। তা গাছের উচ্ছে দিয়ে শুক্তোর টেস্টই আলাদা হয়, কি বলো? বড়ি ঠড়ি সব দিয়ে করবে, এর মধ্যে একটা আলু নিয়ে আসবে তো মা হাতে করে, এর মধ্যে আরেকটা হলো যে রাঙা আলু, আর একটুখানি দরকার ছিল বরবটি, বুঝলে? তাহলেই কিন্তু শুক্তোটা একদম কমপ্লিট হয়ে যেত, মানে পুরো। আর কিছু শুক্তো দেয়, আর কিছু দেয় বলে আমার মনে হয় না। পেঁপে, কাঁচকলা, উচ্ছে, বরবটি, রাঙা আলু, এই তো যায়। তা এই বরবটি আর নিই নি, মানে কালকে সেরকম একটা বরবটি আমার মনের মতন পাইও নি না, কি বলতো, মানে মনের মতনও পাইনি, আর তার মধ্যে আমার ওটা মনেও ছিল না, সত্যি কথা বলতে, সত্যি যেটা সেটাই বললাম। আর রাঙা আলুটা, রাঙা আলুটাও কালকে আমি অতটাও দেখিনি, দেখলে হয়ে যেত ঠিকই, অন্তত এক পিসও যদি রাঙা আলু নিতাম তাহলেও হয়ে যেত। আলু দেবো, হ্যাঁ অ্যাকচুয়ালি ভুলেই গেছি, এটাই কথা। এই দেখো আলু, এরকম আলু দিয়ে দেবো, ব্যাস। মা তো এমনি রাঙালু ফাঙালু সব খেতে পছন্দ করে না, খায়ও না, দরকার নেই, এমনি আলু দিয়ে দেবো। আর এই ডাঁটাটা আমার জাস্ট মনের মতন হয়েছে বলো, সজনে ডাঁটা, মানে শুক্তো মানেই আমরা ভেবে নিই ডাঁটা, ডাঁটা না হলে শুক্তোটা ঠিক অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়, যেমনি কাঁচকলা ছাড়া শুক্তো অসম্পূর্ণ, সেরকম এই ডাঁটা ছাড়াও আমার মনে হয় শুক্তোটা ঠিক কমপ্লিট হলো না। তা চলো, আর সবজির দাম এই বর্ষাকালের মধ্যে না এমনি তো জিনিস থাকছে না, সত্যি কথা বলতে।
আর তার মধ্যে এত এত প্রচণ্ড দাম বেড়ে যাচ্ছে, মানে কি বলবো। এর একটু আধটু যদি, যখন বৃষ্টি হচ্ছে না যেদিন, তখন যদি বাজারে যাওয়া যায়, তখন যে সবজিটা সেটা কিছু হচ্ছে না। যখন এই বৃষ্টির ধরো ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে দুদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, টিপিট টিপিট টিপিট, যখন খুশি তখন, তখন কি হচ্ছে না, তো সবজির মধ্যে যখন জল ঠাল পড়ছে, আর সবজি বাড়িতে আনলে বেশি দিন থাকছে না। এটা এক মহা সমস্যা। যতই তুমি ফ্রিজে রাখো আর যাই করো, তার জন্য বেশি বেশি সবজি নিয়ে আসিনি, অল্প অল্প সবজি নিয়ে এসেছি। আর এই শুক্তো খাওয়ার জন্য, মেনলি মা বলেছে শুক্তো খাওয়ার জন্য এইসব নিয়ে আসতে। আর আমার মা এরকম যদি কাঁচকলা একটু মানে কি বলে, একটু শুকনোটে এরকম কাঁচকলা হয়, তাহলে একদমই পছন্দ করে না। কাঁচকলা হতে হবে এইরকম নাকি, একদম গাছের থেকে পাড়া। এটা পুরো একদম ওই যে কি বলে, কাঁচকলার যে ওই যে ফেনাটা ধরা ছিল পুরো। ফেনা মানে ওই এরকম নয়, কাঁচকলার যে লম্বা যে ডানটি থাকে না, মানে মোচা কেটে নেওয়ার পর যে পুরোটা ওই রকম ছিল, ওর থেকে এরকম ভেঙে দিয়েছে। বুঝতেই পারছো। কালকে নিয়ে এসছি, এখনো দেখো সাদা হয়ে রয়েছে, টাটকা। দেখেই তো আমার বেশ ভালো লেগেছে। দামটা একটু বেশি নিয়েছে, যাই হোক, ভালো জিনিসের দাম বেশি নেবে, কিছু করার নেই। তা এই হলো এখন শুক্তোর পাঠ হবে। আর ওইদিকে মা কি করছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছে। এগুলো আগে কেটে কুটে নিই, ঠিক আছে? মা ওইদিকে কিছুটা অন্তত করে নুক, তারপরে। আর টুকটাক এখনো তো কাজ বাজ রয়েছে। সঙ্গে থাকো, ভালো লাগবে আজকের ভিডিওটা, আশা করি। কি বলতো, মাকে তাই বলছি যে এই কাঁচকলাটা না দুটোই দিয়ে দিই। কেন বলো তো, তাতে একটু তরকারি দেখো বেশি হোক, রেখে দিও, সেটা অসুবিধা নেই। কিন্তু যদি ঘুমিও না, এক্ষুনি ঘুম থেকে উঠেছে, দাঁড়িয়েছিল, বললাম বসতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বলো, বসে বসে, মানে এই বসে বসে বলছি, বসার টাইম পাই না কাজ করতে করতে, যে একটু বসলে ভালো হয়। আর আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিচ্ছে, আবার উঠছে। কি করতে? এ দেখো, পেঁপেটা জাস্ট দেখো, দানাই নেই একদম, পুরো একদম সলিডটাই পুরো পেঁপে, মানে মাঝখানে ফাঁকাটাই নেই। দেখো দেখো, ঠিক আছে, দারুণ। এই লম্বাটে পেঁপেগুলো এরকম সুন্দর হয়, গোল পেঁপেগুলোর মধ্যে একটাই দানা হয়, এই লম্বা পেঁপের মধ্যেও এক একটা হয়, কিন্তু এইরকম দেখে সমান দেখে নিতে পারলে ওই পেঁপেগুলোর না একটাও দানা হয় না। তোমরা হয়তো ভাববে যে এত ছোট ছোট তুমি উচ্ছেগুলো পেরে নিলে কেন? এই দেখো, ফুল ছিল কিন্তু কিন্তু উচ্ছেগুলোর ভেতরে দেখো দানা, ভর্তি দানা। আসলে দেশি তো, ওই জন্য, তাই জন্যই পেরে ফেললাম। জানি ছোট ছোট, এবার কদিন বাদে কি বলো তো, দানাগুলো আবার পেকে যাবে, দরকার নেই, পেরেই নি বলো। এ দেখো, এরকম ছোট্ট ফুটকি একটা সাইজ, তার মধ্যে কত পেট ভর্তি দানা। ভাববে যে বালতিতে কেন নিচ্ছ সবজিগুলো? বালতিতে হলে না একটু বেশি করে জল দিয়ে, অত বড় কিছু নেই, ঝুড়িতে ধুয়ে যে সঙ্গে সঙ্গে তুলে নেবো তা হবে না। এই বালতির মধ্যে এখন জল দিয়ে আমি খানিকটা ভিজিয়ে রাখবো, কারণ যেহেতু কাঁচকলাটা রয়েছে, তার জন্য, বুঝেছো? তার জন্য এই বালতিতে নিয়েছি, বুঝলে? বলেই দিলাম কেন বালতিতে। অনেকেই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কিন্তু সেরকম একটা ডেচকি নেই। ডেচকিটা রয়েছে যে মা ওই যে রান্নাটা করছে সেইগুলো সব ধোয়াধুয়ি করছে, তার জন্য এটার মধ্যেই এখন আমি সবজিটা ভিজিয়ে রাখবো। চলো এবার দেখে নি মা কি রান্না করছে। এই দেখো, করছে এখন পটল পোস্ত, একদম তেল তেলে করে, সুন্দর করে পটল পোস্ত করছে। দেখেই তো মনে হচ্ছে দারুণ খেতে হবে। একদম রেডি হয়ে গেছে, মানে তলায় ধরে যাচ্ছে, মানে রেডি হয়েই গেছে, বুঝেছো? এমনি তেল ছেড়ে দিয়েছে, তেল অলরেডি ছেড়েই দিয়েছে, আর একটুখানি হলেই শুকনো শুকনো ব্যাস হয়ে যাবে।
এখন হয়ে যায়, ঠিক আছে। এখন কি দেখবো, আগে হয়ে যাক, একেবারে রেডি হয়ে যাক তারপর। এই যে হালকা যে একটুখানি এই যে গুটি গুটিয়ে হচ্ছে, জলের সঙ্গে তেলটা আছে, ওইটা পুরো ওপরে উঠে গেলেই তেলটা ব্যাস হয়ে যাবে। ভাজা ভাজা হয়েই এসছে, ওই তো হয়েই এসছে। বেসিংয়ের ওখানে এত মানে সিঙ্কের উপরে বাসন টাসন রাখা রয়েছে, তো ওই জন্য এখান থেকে জলটা নেবে, ওখানে এখন নেওয়া যাবে না। বাসন মাজা হয়নি এখনো, খাওয়া দাওয়া হয়েছে, সে বাসনগুলো রয়েছে। এমনি ওখানকার জায়গাটা একটু কম, এখান থেকে জলটা নিয়ে 8 বালতি করে একদম ভিজিয়ে যাবে। তারপরে খানিকক্ষণ বাদে ওই তরকারিটা হয়ে গেলে মা কড়াই করে ধুয়ে দিলে ওই সবজিটা ধুয়ে তুলে দেবে। খানিকক্ষণ ভিজিয়ে দিই, তারপরে জল দিয়ে ধুবো খানি। হয়ে গেছে। এখন কটা বাজে দাদা? 11:25। অনেক কাজ হয়ে গেছে আজকে আমাদের। দেখো, যে রান্না করছে সে বুঝতে পারছে না, আমাকে বারবার ডাকতে যাচ্ছে যে না এখান দিয়ে বসে যাবে, বসে যাবে। হ্যাঁ হয়ে গেছে। ধরো যে রান্না করছে সে বুঝতে পারছে না, আমাকে বারবার ডাকতে যাচ্ছে, দেখ দেখ। কেন বলো তো? ভাববে যে কেন এরকম করছে, কেন রান্না না করে করে কনফিউজড হয়ে যাচ্ছে, আর কিছুই না। হ্যাঁ, বলছে তুই এখন নাকি মডার্ন রাঁধুনি, তুমি টেস্ট করে দেখলে, বুঝতে পারলে, ভালো হয়েছে বললে, সার্টিফিকেটটা দিলে, তারপরে নাকি মা নিশ্চিন্ত হবে মনে নিতে। বুঝতে পারছো? ঠিক আছে, আমার উপর কি করে এইরকম করতে থাকে। সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমি বলি মায়ের মতন পারি না, মা কত সুন্দর পারে। সে আমাকে কনফিউজ করে আমাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে, কেমন হয়েছে, কেমন হয়েছে। নিজে খেয়ে বুঝতে পারেন বলো? দুপুরে তোমাদের রাখো, আমার তো ওই তরকারিটা রয়েছে। হ্যাঁ, তো একটা একটা করে পটল 3টে রাখলেই তো হবে। তাহলে আমি বাটিতে রাখছি। এমনি বাটিতেই রাখো, আমার ফ্রিজে ঢোকানোর দরকার নেই, দুপুরে তো খাওয়া হবে। দুপুরে খাবো পরোটা, পরোটা দিয়ে এটা খাবো। এবার ডিমের ঝোল আলু রয়েছে, সেটা খাবো। বুঝেছো? একবার খাওয়া হয়ে গেছে তো, একবার একটু ভারী খাওয়া হলে না, তারপরের বার বেশি খাওয়া যায় না। ভাতটা পেট ঠুসে সকালবেলা খেয়ে নিই তো, আর দুপুরবেলাটা একটু নিই না, এরকম রুটি পরোটা এসব খেতে হয়। জানো না তোমরা, করবে এরকম আমার মতো। ঠিক আছে, আর দুপুরবেলা কম ভাত খাই, এসব খাই। এটা রোগা হয় না, এতে মনের শান্তি পাওয়া যায় যে আমি অনেক কষ্ট করছি রোগা হওয়ার জন্য, কিন্তু রোগা হবো না। কেন না? দুপুরবেলা ভাত না খেয়ে আমি পরোটা খাচ্ছি। দুঃখের কথা কি আর বলি, কিছু বলার নেই, চান হয়ে গেছে। যখন আমার ফোনে পয়সা থাকে না, তখনই এত লোক এত লোক এত লোক ফোন করে রান্না করতে করতে, তারপরে ফোনের ওপর ফোন, এ করছে ও করছে সে করছে, আর আমি এদিক ওদিক সেদিক, মানে আমি ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। তখনই ফোন করার দরকার কেন, তোমরাই বলো? যখন আমি ফোনের কাছাকাছি থাকি তখন কেউ ফোন করে না, ফোন করে একবার খোঁজও নেয় না। আর যখন আমার ফোনে পয়সা না থাকে, আমি ঘুরিয়ে আর করতে পারবো না, তখনই আমার ফোনে ফোন করে। এর জন্যই আমার মাথাটা গরম হয়ে যায়, বুঝেছো? তারপরে ঘর ফর ঝাড় দিয়ে সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, মার ওদিকে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। আমি এখন একটা আমার পুরনো চুড়িদার বার করে দিলাম, মা চাপা দেবে ওভেনটা দিয়ে। এই যে এখন মাথা টাথা আসছে, আমার স্নান হয়ে গেছে, মার এখন হয়নি। এক্ষুনি মেঘলা করে বৃষ্টি হলো খানিকটা, ঝিরঝির করে, এখন আবার চড়া রোদ উঠছে। কি বলবো, কি হতে চলেছে, কি করতে চাইছে
কিছুই বলতে যাচ্ছে না, বুঝলে? কিচ্ছু বলতে যাচ্ছে না। এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কি খাওয়া হবে বলো? ওই যে বললাম পরোটা, বুঝেছ? এদিকে জামা কাপড়গুলো কালকে পরে বেরোনো হয়েছে, ওগুলো এখন এই যে কেচে কুচে দিয়েছি, মা মিলে দিয়েছে। অনেক কাজ করেছি কিন্তু আজকে, বুঝেছ? অনেক কাজ করেছি। তরকারিগুলো কি তুলে দেবো? ঠান্ডা হয়ে গেছে কিন্তু। ঠান্ডা করে তুলে দাও, প্রচুর রান্না করেছে মা আজকে। ঠান্ডা তুলে দাও আর পরোটাটা ঠিক আছে।